ইচ্ছা মতো কাজ করতেছে, ইচ্ছা মতো ভাড়া নিতেছে। যাওয়ার সময় বেশি টাকা দিয়ে গেছি, আসার সময় বেশি টাকা দিয়ে যাইতে হচ্ছে। খালি এই গাজীপুর চৌরাস্তা থেকে ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাস চালক ও পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে 1.5 থেকে দ্বিগুণ পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। বাস সংকটে ট্রাকে ও পিকআপ ভ্যানে করেও কর্মস্থলে ফিরছেন অনেকে। সরেজমিনে দেখা যায় পাটুরিয়া দৌলদিয়া নৌপথে যাত্রীর ঢল নেমেছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষ লঞ্চে করে পাটুরিয়ায় পৌঁছাচ্ছেন। তাদের বড় একটি অংশ ঢাকাসহ আশেপাশের শিল্পাঞ্চলের পোশাক শ্রমিক, কিন্তু যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অভিযোগ, এই সংকটকে পুঁজি করে পরিবহন শ্রমিকরা যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বাস না পেয়ে অনেকেই ট্রাক ও পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। যে এসি রুমে থাকে যে ভাড়া কম নিতেছে, তারা যদি এখানে আসতো প্র্যাকটিক্যাল, তাদের দেখলে ভালো হতো যে আসলে মানুষের কি পরিমাণ ভোগান্তি। কোনো প্রশাসন নাই, কোনো লোকজন নাই, এরা ইচ্ছা মতো কাজ করতেছে, ইচ্ছা মতো ভাড়া নিতেছে। প্রতিবারই শুনি এমন যে ভাড়া কম নেই, ঈদের সময় কম নেই, কিন্তু আসলে এটা নিয়ে কেউ কাজ করে না। ভাড়া যে বেশি, সে বেশি নেই। ভাড়া বেশি নিচ্ছে, এটা তো দেখা উচিত প্রশাসনের, সরকারের খেয়াল করা উচিত, কিন্তু কিছুই করছে না এরা। যাওয়ার সময় বেশি টাকা দিয়ে গেছি, আসার সময় বেশি টাকা দিয়ে যাইতে হচ্ছে। অন্যদিকে পরিবহন শ্রমিকদের দাবি, ঢাকা থেকে খালি বাস নিয়ে পাটুরিয়ায় আসতে হচ্ছে। এই ফিরতি পথের জ্বালানি তেলের খরচ বাবদ যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। আর যাত্রীরা বলছেন, ঈদের আগেও বাড়তি ভাড়া দিয়েছেন, ঈদ শেষে কর্মস্থলে যেতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে। খালি এই গাজীপুর চৌরাস্তা থেকে এই পর্যন্ত 2,500 টাকা খরচ। এই খরচটা আমরা মেকআপ করুন করতে, আমরা না 200 করে নিলাম, 200 করে নিয়ে 8,000 টাকা টিপ গেলে আমাকে পোষাইবো। সিটিং যাচ্ছি কেটে ভাই, বুঝছেন, আসতেছি একদম খালি। হাফ ডান আমার তেল লাগতেছে 6,000 টাকা, 4,000 টাকা। আমি আসতে তো 1 টাকা কমে আসতে পারতেছি না। আমার তো হামরি কোনো লাভ হইতেছে না, জায়গায় 200 টাকা নিয়ে।